আসসালামু আলাইকুম। স্কুলে রাইসাকে পৌঁছে দিয়ে আজ আর বাসায় যাইনি। আজ আমি এসেছি মুনকে নিয়ে একটু সাভার নিউ মার্কেটে। এখানে আমার কিছু কেনাকাটা ছিল, এই জন্য প্রথমে আমি পুরো মলটা ঘুরে দেখছিলাম। যেহেতু রোজার মাস চলে এসেছে আর রোজার মাসে এত ঘোরাফেরা করাও যাবে না, কারণ রোজা থেকে এত ঘোরাফেরা করতে অনেক টায়ার্ড হয়ে পড়বো। এজন্য আমি রোজার আগের দিনই এই মলে এসেছি। দেখছিলাম আগে থেকে কিছু চয়েস করে রাখতে, যেহেতু আমার রোজার মধ্যে অনেক কেনাকাটা আছে, নিজেদের জন্য বাড়ির সবার জন্য কেনাকাটা করতে হবে। আর একবারে তো সব কেনাকাটা করা সম্ভব না, অল্প অল্প করে কিনতে হবে, কারণ রোজা থেকে একবারে সবার জন্য কেনাকাটা করতে গেলে আমি নিজে অনেক ক্লান্ত হয়ে পড়বো, কারণ সারাদিন রোজা থেকে এত কিছু কেনাকাটা করা যাবে না। এই জন্য আমি আগে থেকে একটু আইডিয়া করতে এসেছিলাম। আর এমনি সময় কেনাকাটা আমি নিজে একা একাই করি, দুই মেয়ের সঙ্গে রেখে। কিন্তু ঈদের বাজার আমি এখানে মনের আব্বুর সাথে কেনাকাটা করতে আসবো। এই বাজারগুলো আমি একা একা করব না, যেহেতু সবার বাজার করতে হবে, আমার একা চয়েসে তো আর হবে না। আমার একার পক্ষে ঈদের এত শপিং করা সম্ভব হবে না। নিউ মার্কেটের ভিতরে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু কোনো কেনাকাটা করিনি। যেহেতু নিউ মার্কেটের ওই পাশে আরো একটা মার্কেট আছে, সিটি সেন্টার, আমি ওইখানে যাব। যাওয়ার পথে দেখছিলাম ফুটপাতে ভ্যানে করে অনেক রকমের স্টিলের সংসারের জিনিসপাতি নিয়ে বসে আছে। আরো ছিল চারিপাশে বাচ্চাদের অনেক কিউট কিউট ড্রেস। আমি অবশ্যই একটু দেখছিলাম, কিন্তু নেই। কিন্তু এই স্টিলের দোকানে এসে আমার চোখ পড়ে যায় এই ছোট ছোট জিনিসগুলোর উপর। আর আমার এমনিতেই সংসারের জিনিসপাতি কেনাকাটা করার বেশি আগ্রহ জেগে ওঠে। আমার এসব কেনাকাটা করতে অনেক ভালো লাগে। আসলে নতুন সংসার হয়তো অনেক কিছু কেনাকাটার প্রয়োজন আছে, এত কিছু কেনাকাটা করি, কেনাকাটা তো শেষই হতে চায় না। আমি এখান থেকে অনেক ছোট ছোট কিউট কিউট জিনিস নিয়েছি। এগুলো আমার অতটা প্রয়োজন না, তারপরও আমার ভালো লেগেছে, এর জন্য আমি নিয়েছি। আসলে এইসব ফুটপাতের বাজারে কিন্তু মার্কেটের তুলনায় এখানকার দামও কিন্তু অনেক কম। আমি যাই নিচ্ছি 50 টাকা 100 টাকা করে সব জিনিসগুলো। আর জিনিসগুলো কিন্তু অনেক মজবুত, ঠিক মার্কেটে যেরকমটা সেরকমই। আজ আমি এখান থেকে অনেকগুলো চামচ নিয়েছি। আর মন তো এখান থেকে দুটা মগ পছন্দ করেছে, ওটা আমার দরকার ছিল না। আমি ওকে বারণ করছিলাম, আম্মু এটা লাগবে না। বললো না আম্মু, তুমি এতগুলো নিচ্ছ, আমি এই দুটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নেব। এই জন্য মনের জন্য মনকে আমি দুটো মগ কিনে দিয়েছি, একটা রাইসার একটা মনের। আর অন্য জিনিসগুলো আমি আমার সংসারের প্রয়োজন জিনিসগুলো নিয়েছি। এখানে খুন্তি চামচ অনেক রকমের জিনিস আছে, সবগুলো জিনিসই অনেক সুন্দর, অনেক কিউট, আর দামও খুব কম। এখান থেকে কেনাকাটা সেরে আমি তারপর রোডের ওই পাশে সিটি সেন্টারে গিয়েছিলাম। আমার হাতে সময় খুবই অল্প, যেহেতু 2 ঘন্টা সময় নিয়ে এসেছি। 2 ঘন্টা পর রাইসার ছুটি দিয়ে দিবে, এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। কিন্তু এই ফুটপাতের এই স্টিলের জিনিসগুলো কেনাকাটা করতে করতে আমার এখানে অর্ধেকের বেশি সময় চলে গেছে। আর যেটুকু সময় আছে সিটি সেন্টারে গিয়ে আমি সেই সময় কেনাকাটা করতে পারিনি বা ঘোরাফেরা করেও কিছু দেখতে পারিনি। আর অনেক ক্লান্ত লাগছিল, সেজন্য আর ঘোরাফেরা করিনি। অলরেডি 1:15 বেজে গেছে, এখন আমার স্কুলে চলে যেতে হবে। আমি মনকে বলছিলাম, আম্মু তোমার কি খুব ক্লান্ত লাগছে? যেহেতু আমি মনকে নিয়ে এসেছি, মন সেই সকালবেলা স্কুলে এসেছিল, এখনো আমি বাসায় যেতে পারিনি। ওর খারাপ লাগছে কিনা সেটাও আমার দেখতে হচ্ছে। ও বলল না আম্মু, আমার খারাপ লাগছে না, আমার তো মার্কেটিং করতে খুব ভালো লাগে। এখন স্কুলে আবার ব্যাক করব। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।